জানিয়ে রাখি শিলিগুড়ি ভক্তিনগর থানাতে এই মুহূর্তে রয়েছি, কারণ শিলিগুড়ি ভক্তিনগর থানার এলাকায় এক শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা চালিয়েছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে ধর্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ভক্তিনগর থানার এলাকার। এবং ঠিক ইতিমধ্যে ভক্তিনগর থানার এলাকা থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে থানা চত্বর থেকে। জানি রাখি টিউশনে যায় সেই নাবালিকা, তাকে বারবার মেন্টাল প্রেশার এবং তাকে যৌন নির্যাতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেই শিক্ষক, এবং সেই ঘটনাকে ঘিরে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। জানি রাখি প্রত্যেকেই বিভিন্ন জায়গায় দেখা যায় এই শিক্ষক, যারা বিভিন্ন সময় দেখা যায় শিক্ষকরা ছাত্রীদের সাথে দুষ্কর্ম চেষ্টা চালিয়ে যায়। আবারও দেখা গেল শিলিগুড়ি ভক্তিনগর থানার এলাকায়। জানি রাখি ভক্তিনগর থানার এলাকায় টিউশনে যাওয়া এক নাবালিকাকে যৌন হেনস্থা করেছিলেন এবং সেই শিক্ষক। জানিয়ে রাখি এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে ভক্তিনগর থানা থেকে তুলে ধরছে। টিউশন পড়তে যাওয়ার এক নাবালিকা যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং সেই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তাকে কিন্তু গ্রেপ্তার করেন ভক্তিনগর থানার পুলিশ, এবং এলাকায় ব্যাপক হইচই ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল। জানিয়ে রাখি 12 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা চালিয়েছিলেন এক শিক্ষক, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছেন। অভিযোগ, টিউশন শেষ হওয়ার পর পড়ুয়াকে ছুটি দেওয়ার পর এক 5-এর টিউশনের সপ্তাহে 7ম শ্রেণী এক ছাত্রীকে তারকে যৌন হেনস্থার স্বীকার করেছিলেন, এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন এসকে লাইভে। জানিয়ে রাখি যৌন নির্যাতন করার চেষ্টা চালিয়েছিলেন এক শিক্ষক, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হইচই হয়েছিল ভক্তিনগর থানার এলাকায়, এবং সেই শিক্ষককে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে কিন্তু আজ জলপাইগুড়ি আদালতে কিন্তু পেশ করা হবে। এবং গতকালকে সেই শিক্ষকের বাড়ির সামনে ব্যাপক ঝামেলা দেখা গিয়েছিল এবং তাকে কিন্তু সেখান থেকেই গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি ছুটি দেওয়া হয়েছিল বেশ, সেই যে নাবালিকা পড়ছিলেন যেই সময় 7ম শ্রেণীতে, সেই সময় আরও বেশ কিছু ছাত্রছাত্রীও পড়ছিলেন এবং সেই সময় তাদের সকলকে ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু এই যে নাবালিকা যে মেয়ে রয়েছে তাকে কিন্তু ছুটি দেওয়া হয়নি, এবং সেই সময় তাকে কিন্তু সেখানেই রাখা হয়েছিল এবং তার গায়ের পোশাক সমস্ত খুলে ফেলা হয়েছিল এবং তাকে যৌন নির্যাতন করার চেষ্টা তারা কিন্তু চালিয়ে গেছিলেন সেই শিক্ষক। এবং সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তার যে নাবালিকা বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তার মা বা যে ফ্যামিলি রয়েছেন তারা বুঝতে পারেন, এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে কিন্তু তিনি জানতে পারেন এই যে এই ঘটনা ঘটেছে, যে শিক্ষক প্রায় 1 সপ্তাহ ধরে, ভাবুন শিক্ষক মানে কি, আমরা যার কাছ থেকে সম্পূর্ণ গুরু, শিক্ষক হলো গুরু এবং গুরুর কাছ থেকে আমরা শিক্ষা নিতে যাই, এবং সেই গুরুই যদি সেরকম বেরোয় তাহলে কিন্তু কিরকম না ঘটনা একটু ঘটে, এবং শিলিগুড়িতেও সেরকমটাই দেখা গেল। শিলিগুড়ি ভক্তিনগর এলাকার সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। এক শিক্ষক এক নাবালিকা 12 বছরের মেয়েকে ধর্ষণ করার চেষ্টা চালিয়ে গেছিলেন এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছেন, এবং ঘটনা যখন বাড়ির লোক জানতে পারে যায় এবং সেই পরে কিন্তু বাড়ির লোক সেই যে শিক্ষক রয়েছেন তার বাড়িতে গিয়েছিলেন এবং সেই বাড়িতে গিয়ে পুলিশকেও কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশও গিয়ে তাকে কিন্তু সেখান থেকে গ্রেপ্তার করেন। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি ঝামেলার খবর পেয়ে ভক্তিনগর থানা পুলিশ এলাকায় হাজির হয়েছিল এবং ভক্তিনগর থানার, এবং এরপর শিক্ষককে আটক করে নিয়ে আসা হয়েছিল গতকালকে রাতে, বৃহস্পতিবার রাতে, এবং আজ তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে কিন্তু আজ জলপাইগুড়ি আদালতে কিন্তু পেশ করা হবে। জানিয়ে রাখি এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, এবং ঠিক ইতিমধ্যে এক নাবালিকা মেয়ে 7ম শ্রেণী এবং সেই শিক্ষকের কাছে পড়তেন, এবং গতকালকে দেখা গিয়েছিল সেই শিক্ষক আরও যে ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছিলেন সেই সময় সকলকে ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু তাকে কিন্তু ছুটি দেওয়া হয়নি, এবং সেই ছুটি না দিয়ে তার উপরে যৌন হেনস্থা করার চেষ্টা করেছিলেন এবং তার গায়ের পোশাক সমস্তটা খুলে ফেলা হয়েছিল, এবং সেই ঘটনাকে ঘিরে কিন্তু সেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু লাইভের মাধ্যমে যুক্ত হয়েছি, যেভাবে প্রত্যেকটি খবর আপনাদের সামনে যেভাবে তুলে ধরি সেরকমটাই এই মুহূর্তে ভক্তিনগর থানা থেকে সেই আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি এক শিক্ষকের বিরুদ্ধে, আবারও জানিয়ে রাখি যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, শিক্ষক মানে কি গুরুর কাছ থেকে শিক্ষা নেওয়া, এবং সেই গুরুই যখন এরকম একটি ঘটনা ঘটায় এবং সেই এরকম যখন সমাজের ভিতরে আসে তখন কিন্তু অনেকের কিন্তু ভয়ে থাকে, আতঙ্কে থাকেন। আবারও দেখা গেল এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, এবং ঠিক প্রায় 1 সপ্তাহ
সপ্তাহ ধরে সেই যে 12 বছরের নাবালিকা মেয়ে তিনি সহ্য করে যাচ্ছিলেন এবং সহ্য সীমা যখন পার হয়ে যায় এবং তারপর তার পরিবারকে যখন তিনি বলেন এই ঘটনা ঘটেছে এবং সেই শিক্ষকের বিরুদ্ধে আগেও এরকম একাধিক অভিযোগ উঠেছে সেরকমটা কিন্তু জানা যায় এবং পুলিশের কাছে সূত্রের মাধ্যমে কিন্তু খবরও আসেন এবং পুরো বিষয় তারা কিন্তু তদন্ত শুরু করেছেন পুলিশ। এবং ঠিক ইতিমধ্যে ভক্তিনগর থানার এলাকার এই ঘটনা জানি রেখে এক শিক্ষক তার যে ছাত্রী যে রয়েছেন তার উপরে যৌন হেনস্থার শিকার করতে চেষ্টা করেছিলেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এবং ঠিক ইতিমধ্যে ভক্তিনগর থানাতে রয়েছি এবং এই মুহূর্তে সেই ব্রেকিং আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। সপ্তম শ্রেণীর সেই ছাত্রী, যতটা সূত্র মাধ্যম জানা যাচ্ছে 12 বছরের সেই যুবতীকে ধর্ষণ করেছেন 31 বয়সের এক শিক্ষক এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে। এই মুহূর্তে সেই আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি ভক্তিনগর থানার থেকে, যে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠল ধর্ষণ করার এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এবং সেই শিক্ষককে কিন্তু আজ জলপাইগুড়ি আদালতে কিন্তু পেশ করা হবে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু ভক্তিনগর থানা থেকে তুলে ধরছে। এবার প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে। জায়গা ইন্দিরা গান্ধী ময়দান, নিয়ার চেকপোস্ট, শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি, এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फल फूल दिन्छ त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।